হ্যালো গাইস, তোমাদেরকে ভিলেজ বাই কিচেনে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো চলো আজকে বানানো যাক বেলের শরবত। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে দুটো বেল নিয়ে নিলাম। তারপরে দুটো বেলের মাথাকে একসঙ্গে জোরে ঠুকে দিলাম, কিন্তু একটার মাথা ফাটলো আরেকটার মাথা ফাটলো না। তো যেটার মাথা ফেটেছে তার মাথার ভেতর থেকে মগজগুলোকে বার করে নেব। তো এটার মগজগুলো বার করা হয়ে গেলে আরেকটার মগজ বার করার জন্য তার মাথাটাও ফাটানো শুরু করে দিলাম, কিন্তু এর মাথা যে এত শক্ত, এর মাথা তো ফাটছিলই না আর আমার মাথাটাই নড়ে যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত এর মাথাটাও মেরে ফাটিয়ে দিলাম। তো এর মাথাটা ফাটানো হয়ে গেলে এর মাথার থেকে একই প্রসেসে মগজগুলোকে বার করে নেব। কে দেখে মনে হচ্ছিল এর মাথায় বেশি বুদ্ধি ছিল, কারণ এর মাথায় প্রচন্ড শিরা ছিল। এর মাথা থেকে মগজগুলোকে বার করে নিলাম। তো মগজগুলো আমি আর রান্না করব না গাইস, কাঁচাই খেয়ে ফেলবো। তো গাইস, তোমরা হলে কাঁচা খেতে না রান্না করে খেতে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি মগজগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো গাইস, এগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে। সুন্দরভাবে না ম্যাশ করলে এই যে শক্ত শক্তগুলো থাকবে সেগুলো ছাকার সময় কিন্তু পড়বে না। এগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দেব। তারপরে ভালো করে এগুলোকে একসঙ্গে একটু মাখিয়ে নিতে হবে, না হলে গোটা গোটা থেকে যাবে। তো গাইস, আমি যেভাবে মাখাচ্ছি তোমরা চাইলে বাড়িতে ঠিক এইভাবেই মাখিয়ে নিতে পারো। তো আগের ভিডিওতে তোমরা যারা তোমাদের নাম নিতে বলেছিলে তাদের নাম হলো রিয়াজ, মাইমুনা, মাসুম, আফরিয়ানা আর রেহানা। তোমরা তোমাদের নাম অবশ্যই কমেন্টে দিও, আমি নেওয়ার চেষ্টা করব। এগুলো মাখানো হয়ে গেলে তারপরে একটা বড় ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নেব, না হলে ওই যে দানাগুলো দেখতে পাচ্ছ ওই দানাগুলো গালে পড়বে। আর দানা গালে পড়লে বুঝতেই তো পারছো কি হবে, আমি আর বলবো না, বাকিটা ইতিহাস। তো আমি যে ছেঁকনিটা দিয়ে ছেঁকছিলাম এই ছেঁকনিটা এত ঘন যে পড়ছিলই না। তোমরা চাইলে পাতলা ছেঁকনি ইউজ করতে পারো। তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি এগুলোকে সব ছেঁকে নিলাম। তোমরা যদি পাতলা ছেঁকনি না ব্যবহার করো তাহলে আমার মতো এরকম ফ্যাসাদে পড়বে। তো তোমরা দেখেই নাও কতটা যে দানা বার হয়েছিল বলার মতো না। আর এগুলো যদি আমি না ছেঁকতাম তাহলে এগুলো সবই আমার গালে পড়তো, অনেক দানা বার হয়েছিল। তারপর এর মধ্যে বরফ জল অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে বরফও অ্যাড করতে পারো, আমার কাছে বরফ ছিল না বলে তাই আমি বরফ জলই দিয়েছি। তো গাইস, আমি নতুন নতুন ভয়েস দিচ্ছি, জানি না কেমন ভয়েস হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও গাইস। আর কেমন ভয়েস হচ্ছে একটু কমেন্টে জানিও। তারপর একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, ব্লেন্ডারের সাহায্যে কিছুটা চিনি গুঁড়ো করে নেব। চিনিটা যদি গুঁড়ো করে না নিই, যখন আমি চিনিটা ওর মধ্যে দেব তখন চিনিগুলো না গলতে চায় না, সেই জন্য চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে চিনিগুলোকে দিয়ে দিলাম। চিনিগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো স্বাদ মতো। তোমরা চাইলে তোমাদের মন মতো নুন দিয়ে দিতে পারো। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। গ্লাসের মধ্যে ঢেলা হয়ে গেলে তারপরে খাও আর জীবন ঠান্ডা করো, সেই সঙ্গে আমিও খাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। হ্যাঁ, আমি যখন ভিডিও ছাড়ি আমার ভিডিও সবার প্রথমে তোমরাই দেখতে পাও। তো বাই।